অবারিত আনন্দে ভেসে জীবনের বিচিত্র বর্ণিল তরঙ্গমালায় অবগাহন করব বলে একদিন ছেড়েছিলাম ঘর। বৈরাগ্য সাধনের জন্য নয়, বরং অসংখ্য বন্ধন মাঝে মহানন্দময় লোভীর মুক্তির স্বাদ এই ব্রতে। কিন্তু তবু লৌকিক ক্ষুদ্র বলয়, ব্যক্তিগত বৈষয়িকতা আর জীবনের ক্ষুদ্র ব্যাপ্তি আমাকে চিরকালই ক্লান্ত করত। এই নিরবচ্ছিন্ন ক্লান্তি, স্থির আর অস্বস্তিকর অবরুদ্ধতা থেকে মুক্তি পাওয়ার উদর্গ নেশায় আমি কতবারই না ছুটে চলে গেছি প্রকৃতির সীমাহীন উন্মুক্ততার কাছে। হেমন্তর হিরণবর্ণ রোদ্দুর, বর্ষায় বৃষ্টি ভেজা ঘাসেদের হাসি, নদী তীর হাওরের বুনো হাঁসের পালকের অবিরাম ঠোঁট ঘষে চলা, সোনালি নদের ঢেউয়ের উড়ন্ত কীটেদের খেলা, এমনকি ধুলোর সাথে উড়ে চলা টুকরো কাগজগুলোও আমি অবলোকন করেছি অসামান্য বিস্ময়ে। কিন্তু কেন জানি আমার এক সময় বোধোদয় হলো, প্রকৃতির এই প্রগাঢ় বিশালতা, এর পরম সৌন্দর্য, অসীম শক্তি, উদাত্ত মহিমা আর অপার রহস্যময়তা কোনো কিছুই মানুষকে ছাড়িয়ে যেতে পারেনি। হ্যাঁ, মানুষ আমার কাছে আজও বিশ্ব ব্রহ্মাণ্ডের এক আশ্চর্য বিস্ময়। আমি ছোট কীট থেকে শুরু করে বিশালাকার হাতি দেখেছি, কিন্তু কেউ মানুষের মতো নয়। মানুষের প্রেমে গড়ে ওঠে নগর, রূপালী শহর, সভ্যতা, জনারণ্য, লোকালয়। আবার মানুষেরই ক্রোধে ছারখার হয় জনপদ, অরণ্য, বসতি, দেবালয়। মানুষ সবকিছু উজাড় করে ভালোবাসতে জানে। মানুষের মতো করে আর কোনো প্রাণী এমনভাবে ভালোবাসতে পেরেছে কিনা আমি জানি না। মানুষ আবার প্রচণ্ডভাবে ভালোবাসারও কাঙ্গাল। হ্যাঁ, এতটুকু খানি ভালোবাসা পাওয়ার প্রত্যাশায় আমি কোনো মানুষকে সারা জীবন ও পথ চেয়ে বসে থাকতে দেখেছি। মানুষের সৌন্দর্য আর শক্তি অপার। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সম্ভবত মানুষই একমাত্র প্রাণী যাকে ধ্বংস করা যায়, কিন্তু কখনো পরাজিত করা যায় না। মানুষের হাসি, মানুষের কান্না, মানুষের কথা, মানুষের চিন্তা এবং চিন্তা করার প্রগাঢ় ক্ষমতা আর মানুষের বিচিত্র অনুভূতি এক অর্থে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের অনুপম। মানুষ সবকিছুতেই পরাকাষ্ঠ দেখায়, প্রেমে, মায়ায়, ক্রোধে, শৌর্যে, বীর্যে, সৃষ্টিতে, ধ্বংসে। তাহলে কোনো অনুসন্ধিৎসু মনে প্রশ্ন উদয় হতেই পারে, কেন মানুষ এত বিস্ময়কর সুন্দর? রবীন্দ্রনাথের চিন্তাতে দেখি, যিনি অসীম তিনি সীমার দ্বারাই নিজেকে প্রকাশ করেন। সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুর, আমার মধ্যে তোমার প্রকাশ, তাই তো এত মধুর। মানুষ হচ্ছে অসীম অপ্রকাশিত ঈশ্বরের সুন্দরতম প্রকাশিত রূপ, যা সীমা দ্বারা বেষ্টিত। হয়তো এই জন্যই মানুষ এত বিস্ময়কর সুন্দর। একজন মানুষ, একই রক্ত, একই অন্তর জগৎ, কিন্তু ভিন্ন ভিন্ন রূপে মর্তে হাঁটে। আমি এখন পৃথিবীর পথে পথে হাঁটি আর নানা রকম মানুষ দেখি, তাদের বিচিত্র কথা শুনি, তাদের বিচিত্র অনুভূতিতে, তাদের মুখাবয়বে যে বিচিত্র রঙের ছটা উদ্ভাসিত হয় তা দেখি, আর প্রতিবারই হয় বিস্ময়াভিভূত। এক অপার বিশুদ্ধ আনন্দে আমার মন হয় উদ্বেলিত। কত বর্ণে, কত গন্ধে, কত গানে, কত ছন্দে
অরূপ তোমার রূপের লীলায় জাগে হৃদয়পুর। হয়তো এই অত্যাশ্চর্য আপাত সসীম হৃদয়পুর এর আশ্চর্য তরঙ্গ লীলাতেই প্রচ্ছন্ন আছে অসীম বিশ্বস্রষ্টা, যিনি চিরজ্ঞেয়। যা আছে ব্রহ্মাণ্ডে তা আছে দেহভাণ্ডে।